হ্যালো এভরিওয়ান। তো সেদিনকে আমি দুপুরবেলা ঘুমোচ্ছিলাম, আমি আর রুদ্রাংশ। তো তারপরে রুদ্রাংশ উঠে পড়ে, আর আমি যেহেতু ওর অনেকটা পরে শুই সেই জন্য আমার ঘুমটা ছিল, আমি একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমোচ্ছিলাম। তো ওর মতো খেলছিল, আমি ওকে কিছু, ও আমায় ডিস্টার্ব করেনি, তাই আমিও ঘুম থেকে উঠে কিছু বলিনি। তো তারপর দেখি উনি এই সব কাণ্ড করেছেন। এটা এটা কে? পাপা পাপার ছেলে এটা, পাপা দি আর্টিস্ট অ্যান্ড দি আর্ট। এটা এটা কি করেছিস তুই? এইখানেও আঁকিবুকি করেছে, ডগির পেটে পায়ে, টাইগারের পেটে পায়ে, বোর্ডের মধ্যে। তো এরপর উনি আমার কম্বল সরিয়ে আমার হাতে, আমার গালে, কানের কাছে এবং নিজের মুখে, এই যে গালে, কানের কাছে, এই গালেতে করেছে, তারপর নিজের হাতে পর্যন্ত করেছে, এই দেখো হাতে করেছে, ওর জামায় লাগিয়েছে, আমার সোফায় লাগিয়েছে, চাদরে লাগিয়েছে। তো সোফার কালারও যেহেতু নীল, তাই অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো রান্টু তো সকাল থেকে অফিসে ছিল, বাড়িতে ছিল না। তো ও আসতেই গিয়েছিলাম ইন্ডিয়ান বাজারে, কারণ আমাদের বাড়ির সবজিপাতি তো অনেক কিছুই শেষ হয়ে গেছিলো। তো ওকেই বলছিলাম যে মাছ আনতে যাব। তো মাছের দোকান বন্ধ ছিল, তো সেই জন্য লক্ষ্মী বলে একটা ইন্ডিয়ান দোকান হয়েছে, সেখানে নিয়ে গেছিলো, আর সেখান থেকেই পেয়েছি এই জিনিসটা। তো ওইটা বলো তো কি, তা আমি সব শেষে বলবো। আর তারপর পেয়েছিলাম থোর, এই দুটোই আমি এই প্রথম পেলাম এইখানে। এছাড়াও একটা পেয়ারা, একটা ছোটো মতো কুমড়ো এবং লাল শাক নিয়েছিলাম। তো পেয়ারা, লাল শাক, কুমড়ো এগুলো এখানে পাওয়া যায়, তবে থোর আর ওই জিনিসটা কিন্তু একদমই পাওয়া যায় না। এছাড়াও রাধেতে আমি দেখলাম এখানে যে পুজোর জন্য যে জিনিসগুলো লাগে, যেমন ধরো ডাব, তারপরে আম পাতা, কলা পাতা, এই ধরনের জিনিসগুলোও কিন্তু ওখানে আছে। তবে মোচাও থাকে, কিন্তু আজকে মোচাটা ছিল না। আর এই পেয়ারাটা কিন্তু ভিতর দিকটা লাল রঙের, আমি এই প্রথম লাল রঙের পেয়ারা খেলাম, তাও ইউকেতে। ইন্ডিয়াতেও আমি কোনোদিন লাল রঙের পেয়ারা খাইনি। আর এখানে আমাদের বাড়ির সামনে যে রাধে আছে, সেইখানের থেকে যে পেয়ারাটা নিই সেটার কিন্তু ভিতরটা সাদা মতো এবং খুবই ভালো খেতে। কিন্তু লাল পেয়ারা আমি প্রথম খেলাম, তো খুবই ভালো লেগেছে, ভীষণই ইউনিক। আর এই থোরটাও আমি খুব তাড়াতাড়ি করব। আর আসলে কি বলতো, এখানে সবজিগুলো তো অনেক দিন ধরে আসে জাহাজে করে, তারপর এখানে বাড়িতে আনার পরেই কিন্তু আর সেটা বেশি দিন ভালো থাকে না, তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে নিতে হয়। আচ্ছা, আমি বলেই দিই, এটা হচ্ছে তাল শাঁস, আর এখানে 3 পিস ছিল, তবে ওটার দাম এখন আমার আর মনে নেই। এছাড়াও নিয়েছিলাম আম, এটা ইন্ডিয়া থেকেই এসছে লেখা আছে। আর এই আমগুলো কিন্তু একদম পেকে গেছিলো, মানে একদম হলুদ হলুদ ছিল, আর খেতেও মোটামুটি মিষ্টিই ছিল। তো তাল শাঁসটা আমি রান্টুকে বললাম যে এখনই কেটে দিতে, মাত্র 3 পিস আছে, আর ফ্রিজে রাখার দরকার নেই, আর ওটা খেয়ে তো কারোর পেট ভরবে না, তো এখনই দিতে, যাতে আমরা 3জনে খেয়ে নিই। আর সত্যি সত্যি রুদ্রাংশ কিন্তু তাল শাঁস খেতে খুব ভালোবেসেছে এবং আমিও খেয়েছি। আর এছাড়াও ফার্ম ফুড থেকে এনেছিলাম লিচু, তো এই লিচুগুলো দানা ছাড়ানোই ছিল এবং বেশ মিষ্টি ছিল, তবে এটা ফ্রোজেন ছিল, তাই আমি এগুলো বাইরে বের করে তারপর দোকানে গিয়েছিলাম, আর এসে একদম গলে গেছিলো জল। এরপর এনেছিলাম বেশ অনেকটা পটল। তো বহুদিন হয়ে গেল আমি পটল খাইনি, কারণ প্রথম এখানে এসে যখন পটল কিনেছিলাম সেগুলো বেশ হেজে গেছিলো, যার জন্য একদমই খেতে ভালো লাগেনি আমাদের। তো সেই থেকে আমি পটল আনা বন্ধ করে দিয়েছিলাম। তবে এবারে গিয়ে দেখি পটলগুলো বেশ ভালো ছিল, আনি এবং পরে যখন রান্না করি তখন দেখি পটলগুলো পাকা, এবং পাকা পটল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আমার ফেভারিট পটল। আর রুদ্রাংশ এই প্রথম পটল খেলো, ওরও কিন্তু পটল খেতে খুব ভালো লাগে। ও মানে একদম আমার মতো, মানে পটল ও কাঁচাই খেয়ে নেয়, অবশ্য আমি কাঁচা খাই না, কিন্তু ও পটল কাঁচা খায়। আর এই যে দেখো, এখনো তাল শাঁস একদম ছাড়ছে না, ও কিন্তু নিয়ে নিয়েছিল এবং আমাদের তাল শাঁসগুলোতেও কিন্তু ও ভাগ বসিয়েছিল। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।